হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও। আজকে আমরা কথা বলবো তাণ্ডব মুভির হল রিয়াকশন নিয়ে। আজকে 7 জুন ঈদ উল আদাতে বাংলাদেশে রিলিজ হয়েছে তাণ্ডব মুভি। তার পাশাপাশি আরও অনেক মুভি রিলিজ হয়েছে, ইনসাফ, দেন টগর, দেন বলতে পারো তোমরা নীলচক্র। আরও একটা মুভি রিলিজ হয়েছে পাউলি দামের, আমি ঠিক নামটা মনে নেই। তো এই সব মুভি রিলিজ হয়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে হাইপফুল এবং সবচেয়ে মাউথ পাবলিসিটি বেশি হচ্ছে তাণ্ডব মুভি, কারণ সেটাতে আছে ওয়ান অ্যান্ড অনলি মেগা স্টার শাকিব খান এবং ডিরেক্টর রায়ন রাফি, এবং তার সঙ্গে বড় বড় প্রোডাকশনে জড়িত আছে SBF চরকি আলফাই। এবার আমরা কথা বলবো হল রিয়াকশন নিয়ে। হল রিয়াকশন বিভৎস। আমি কয়টা হল রিয়াকশন দেখছিলাম। রায়ন রাফি নিজের ফেসবুক পেজেও এইসব হল রিয়াকশন যেগুলো অন্যান্য নিউজ চ্যানেল থেকে পোস্ট করা হচ্ছে সেইগুলোকে শেয়ার করছে, এবং সে থ্যাংক ইউ জানাচ্ছে দর্শকদের, যে দর্শকরা তাদের সিনেমাকে ভালোবাসছে বলে। এবং হল রিয়াকশন খুবই ভালো সিনেমা, মানে ইয়াস্টারডে রাতের মধ্যে অলমোস্ট সোল্ড আউট হয়ে গেছিলো সব টিকিট, এবং মানুষেরা ভোরে ভোরে গিয়ে সিনেমা হলে গিয়ে দেখেছে সিনেমাটাকে। আজ ফার্স্ট ডে ছিল, এবং ফার্স্ট ডে ফার্স্ট শোকে ছাড়বে শাকিব খানের মুভির, এবং সবাইরা জমিয়ে দেখেছে সিনেমাটা। দেখে বেরিয়ে এটাতে যতদূর জানতে পারছি আফরান নিশো আছে এবং সিয়াম আহমেদও আছে, এবং সবাইরা নাকি ফাটাফাটি অভিনয় করেছে। মেগাস্টার শাকিব খান তো কোনো কথাই নেই। আমি একটা ছবি দেখছিলাম যেখানে মেগাস্টার শাকিব খানের এক হাতে একটা অস্ত্র নিয়ে যে শত্রু তার গলা ধরেছে, আর এক হাতে হাত ধরে আছে, এবং খুবই একটা ডেডলি লুক ছিল। এবং কিছু কিছু হলিডে দেখছিলাম দর্শকরা বেরিয়ে বলছে যে কোথায় অ্যানিমেল, কোথায় মার্কো শাকিব খান। তো আমি এইসব বারবার বলি, আমার এসব ভাল লাগে না কম্প্যারিজন। তোমাদের শাকিব খান বেস্ট, অ্যান্ড যদি বাংলাদেশি মুভি যদি ইমপ্রুভ করে, বাংলা মুভি যদি ইমপ্রুভ করে, সো অবভিয়াসলি কার না ভালো লাগে। এবং শাকিব খান নিজের তরফ থেকে বেস্ট করেছে। এবং কথাটা হচ্ছে ইয়াস্টারডে ট্রেলার, আমি রাত 2:30 অবধি আপডেট দেখছিলাম যে ট্রেলার যদি স্ববুদ্ধি হয়, যদি একটু যদি ভালো বুদ্ধি আসে, যে রাত্রেবেলাও না হয় ট্রেলারটাকে ছেড়ে দিল, কিন্তু হয়নি, ট্রেলার আসেনি। যেখানে SBF এর কর্ণধার মহেন্দ্র সোনি যেখানে ফেসবুকে লিখছে যে ট্রেলার আসা দরকার, ওরা খেলা করছে আর নাম খারাপ হবে আমাদের, ট্রেলার উপর কাজ শুরু করি। প্রেস মিটে রায়ন রাফি ডিরেক্টর সে বলছে যে ট্রেলার আসছে, তারা যে এরকম বাচলামি করছে এবং এরকমের ঠাট্টা মজা করে আছে ফেসবুকে সব মিলিয়ে। তো আমার মনে হয় এটাতে কোনো সিরিয়াসনেস নেই। আজকে মেগাস্টার শাকিব খান, যেটা মেন কথা, এটা মানতেই হবে, তুমি শাকিবিয়ান হও কি না হও ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু যেটা মেন ফ্যাক্ট সেটা হচ্ছে যে আজকে এরা মেগাস্টার শাকিব খানের নাম ভাঙিয়ে খাচ্ছে। আজকে কেন আমি বললাম এটা, কারণ এটা যদি এই জায়গায় অন্য কোনো যদি আর্টিস্ট হতো বাংলাদেশের, তাহলে কি তারা ট্রেলার ছাড়া কি সিনেমাটা বার করতে পারতো? এই SBF চরকি এরা মিলেই কিন্তু আগের ঈদে বার করেছিল দাগি, যেটা আফরান নিশোকে। তারা কি এমন করে যে ট্রেলার ছাড়া বার করে দিয়েছে মুভিটা? তার টিজারও বার করেছে, তারা গানও বার করেছে, তার ট্রেলারও বার করেছে। এবার শাকিব খানের কাছে তোমরা একটা আনওয়ান্টেড অ্যাডভান্টেজ পেয়ে যাও, যে শাকিব খানের ফ্যান বেস এরকম যে পোস্টার, যদি শুধু পোস্টারও বেরোয় মানুষ দেখতে চলে যাবে সিনেমা, কিন্তু সবসময় এটা ঠিক হয় না। কারণ এটাতে কোথাও না কোথাও প্রোডাকশন বা ডিরেক্টরের নাম খারাপ হয় না, এখানে নাম খারাপ হয় হচ্ছে সেই আর্টিস্টের, যে মেন সেই ফিল্মের যে মেন ফেস, তার নাম খারাপ হয়, যে তার মুভি আসে কিন্তু ট্রেলার আসে না, টিজার আসছে ট্রেলার আসছে না। শাকিব খানের বার্থডে 28 মার্চে, যখন যেদিন চাঁদ মামা সংটা আসে বরবাদ মুভি, সেদিনই পোস্ট করা হয় যে তাণ্ডব মুভি আছে ঈদ উল আদাতে, এবং সেখান থেকে শুরু করে তারপর আশা করা হয়েছিল যে অ্যাটলিস্ট রায়ন রাফি, SBF চরকি এরা মিলে ট্রেলারটা অ্যাটলিস্ট বার করবে, কারণ তারা কোনো প্রজেক্ট এমন হয় না যে ট্রেলার বার করলো না, তারা প্রমোশন একদম স্টেপ বাই স্টেপ প্রপার করে। কিন্তু সেইখানে গিয়ে যদি তোমরা ট্রেলার না বার করো, তাহলে এটা খুবই বাজে জিনিস। কারণ এটা কেন শাকিব খানের বেলাতে এটা কেন হবে? শ্যুট তোমরা একদম পেছন তুলে দিনরাত ধরে করে যাচ্ছ, শর্ট ফিল্ম শ্যুট করছে এমনভাবে, সেভাবে তোমরা শ্যুট করে যাচ্ছ, এবং শেষ মুহূর্ততে গিয়ে প্রোডাকশনের হেড, ডিরেক্টর, তারা নিজেরা বলছে ট্রেলার আসবে বলে ট্রেলার আসছে না। আজকে মহেন্দ্র সোনি, আজকে সিনেমাটা রিলিজ হয়েছে, আমার চ্যানেলে এই যে ভিডিওটা আমি শ্যুট করছি এটা আজকেও আসতে পারে, না হলে মেনলি টুমরো ডে টাইমেই আসার মেন চান্স। তো আজকে 7 জুন, আজকে সকালবেলা মহেন্দ্র সোনি নিজের ফেসবুক পেজে লেখে যে ট্রেলার আমরা আনবো বলেছিলাম, কিন্তু আমরা ট্রেলার আনতে পারিনি, আমি মানছি এটা আমাদের খামতি, কিন্তু তাছাড়াও যে মানুষ দর্শকরা সিনেমা হলে গিয়ে দেখছে, মানে তো ভালোবাসা দিচ্ছে, সেটাই অনেক তাণ্ডবের ক্রেজের জন্য। তো আমার মনে হয় এটা খুবই একটা বাকলোল কথা বলেছে, একটা খুবই
ফালতু কথা বলেছে। আজ দর্শকরা যাচ্ছে শাকিব খানের জন্য, তোমরা এখানে শাকিব খানকে তাণ্ডব মুভি থেকে সরিয়ে দাও, অন্য কোনো একজন আর্টিস্ট বাংলাদেশের রাখো, এবং তারপর তুমি দেখতে যে মানুষ সিনেমা দেখতে যেত কি না। আজকে তারা যাচ্ছে জাস্ট কজ অফ শাকিব খান, কারণ এখানে একজন অ্যাক্টারে এখানে কোনো হাত থাকে না যে ট্রেলার বেরোবে না, টিজার বেরোবে না, কী বেরোবে, সেটা প্রোডাকশনের উপর থাকে, ডিরেক্টরের উপর থাকে। সেখানে তোমরা যে করছো সেখানে শাকিব খানের নাম বরবাদ হয় যে শাকিব খানের সিনেমাতে ট্রেলার আসে না, এবং এটা তার ব্যাড ইম্প্যাক্ট পড়ে। কালকে আমি দেখছিলাম রায়ান রাফি, দেন সাহারিয়া শাকিল, দেন মহেন্দ্র সোনিরা যা যা পোস্ট করছে কমেন্টে, রাত 12টা 12:30 অবধি জাস্ট ফ্যান্সরা লিখে যাচ্ছে যে প্লিজ ট্রেলারটা বার করুন, ট্রেলারটা বার করুন। কিন্তু আনফর্চুনেটলি কোনো ট্রেলার আসেনি, তবু মানুষ সিনেমা দেখতে গেছে কারণ কজ দে লাভ শাকিব খান। অ্যান্ড মুভিটার রেসপন্স খুবই ভালো পাচ্ছে, খুবই সোল্ড আউট হয়েছে টিকিট, খুবই কম সময়ের মধ্যে টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। রাত 2:30-3:00 সময় রায়ান রাফি ন্যাকামি করে পোস্ট করছে যে আরও শো বাড়াও। তুমি ট্রেলারই বার করোনি, শো বাড়ানোর চিন্তা তুমি করছো। তো তুমি যদি প্রোডাকশানে যদি এরকম করো তাহলে শো টাইম কোথা থেকে আসবে? তো শো টাইম তবুও দিয়েছে কজ দেয়ার ইজ মেগা স্টার শাকিব খান, এবং যারা হরমানি তারা জানেন যে প্রফিট এবং বিজনেস হয় ভালো মতন, তার জন্য তারা করেছে। এবং শাকিব খানের ফ্যান্সরা তারা অনেস্ট তাদের স্টারকে নিয়ে, সো দ্যাটস ওয়াই তারা এরপরও সিনেমা দেখতে যাচ্ছে। বাট আমার মনে হয় শাকিব খান শুড বি স্ট্রিক্ট অ্যাবাউট ইট, অ্যান্ড তার যে কোনো প্রোডাকশন ইন ফিউচার যাদের সঙ্গে কাজ করবে তাদের সঙ্গে এটা কনফার্মেশন রাখা উচিত যাতে প্রমোশনটা প্রপার হয়, এবং টিজার বা কি যা গান বা ট্রেলার এইগুলো যাতে প্রমোশনে যাতে মেন আসেই অ্যাট এনি কস্ট, এবং তারপর যদি সিনেমা রিলিজ হয় এটা প্রপার প্রমোশনের পর যদি সিনেমা রিলিজ হয় তাহলে সিনেমার প্রফিট লেভেলটা আরও বাড়ার চান্স থাকে, আশঙ্কা না চান্স থাকে। এবং সেখানে ট্রেলার বরবাদে বেরোলো না আগের ঈদে, এই ঈদে তাণ্ডবেও ট্রেলার আসলো না, তো দুটো মিলে খুবই হতাশাজনক একটা জিনিস। বাট আই হোপ যে শাকিব খানের ইন ফিউচার প্রজেক্টগুলোতে এই ভুলটা যাতে না হয়, এবং যাতে ট্রেলারও আসে, পুরো প্রপার প্রমোশন হয়। এবং তাণ্ডব মুভি যারা বাংলাদেশ থেকে দেখছে, কারণ ইন্ডিয়াতে তো এখন বেরোয়নি, বাংলাদেশ থেকে যারা আছে তাণ্ডব মুভিটা দেখেছো বা দেখতে যাবে নিশ্চয়ই জানিও, যদি দেখে নিয়েছো তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিও যে কেমন লেগেছে সিনেমাটা, কার অ্যাক্টিং বেশি ভালো লেগেছে, স্টোরি কেমন, শাকিব খানের পারফরমেন্স কি ইজ বেটার দেন তার এন্টায়ার কেরিয়ার যতগুলো প্রজেক্ট হয় তার থেকে, নাকি এর থেকেও বেস্ট কোনো কাজ অন্য সিনেমাতে করেছিল, এটা অ্যাভারেজ হয়েছে। সো আমি চাইবো যে তোমরা নিজের অনেস্ট রিভিউ কমেন্টে দেবে, এবং এই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। এবং যেটা আমি বললাম, দুটো গানের আমি রিয়াকশান করেছিলাম, একটা হচ্ছে ইনসাফের টাইটেল ট্র্যাক, এবং আরেকটা হচ্ছে A22x6 যেটা আসছে মুভি আটলির এবং আল্লু অর্জুনের, যেটাতে দীপিকা পাডুকোনের ইন্ট্রোডিউস হয়েছে, অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো সেটা ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে, এই ভিডিওটা পরে কি সেই দুটো ভিডিও তোমরা দেখো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।